17 বছরের রক্ত, গুম আর জেল জুলুম সহ্য করা ত্যাগী নেতারা আজ নিজের দলেই পরবাসী। ক্ষমতার মাত্র 5 মাসে কি বদলে গেল দৃশ্যপট? সুবিধাবাদীদের বন্যায় ভিড়ছে 50,000-এরও বেশি অনুপ্রবেশকারী। তবে কি এবার ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান? দীর্ঘ 17 বছরের তীব্র ত্যাগ, নির্যাতন আর রাজপথের লড়াইয়ের পর রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু ক্ষমতার মাত্র 5 মাস না পেরোতেই দলের ভেতরে দেখা দিয়েছে এক বড় আতঙ্ক, যার নাম হাইব্রিড বা অনুপ্রবেশকারী। কার্যক্রম নিষিদ্ধ হওয়া সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে চারদিকে। সুযোগ সন্ধানী এই সুবিধাবাদীদের দাপটে এখন একরকম কোণঠাসা হয়ে পড়ছেন রাজপথের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতারা। এতে ক্ষোভে ফুঁসছে তৃণমূল। এমন সংকটময় মুহূর্তে অনুপ্রবেশকারীদের রুখতে সরাসরি মাঠে নেমেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বরিশালের সাংগঠনিক সভায় তিনি অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, 17 বছরের ভয়াবহ নির্যাতন, গুম ও হাজার হাজার রাজনৈতিক মামলা উপেক্ষা করে তৃণমূলের ত্যাগীরাই দলকে টিকিয়ে রেখেছেন। সেই ত্যাগের মূল্য দিয়েই দলকে এগোতে হবে। কোনো অবস্থাতেই দলে কোনো হাইব্রিডের স্থান হবে না। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নীতি নির্ধারকরা এই সময়োপযোগী বার্তাকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন। বিএনপির শীর্ষ নীতি নির্ধারকদের মতে, দলীয় চেয়ারম্যানের কাছে প্রতিটি অঞ্চলের সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন ও দল পুনর্গঠন। তাই ছদ্মবেশীরা যেন দলে ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যই এই জিরো টলারেন্স নীতি। দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, ত্যাগীদের মূল্যায়ন না হলে কর্মীরা আস্থা ও স্পৃহা হারিয়ে ফেলবেন। একই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও। তাদের মতে, ক্ষমতার কাঠামোতে সুবিধাবাদীরা ঢুকে গেলে মূল অ্যাম্বাসেডর অর্থাৎ রাজপথের ত্যাগীরাই নিষ্ক্রিয় হয়ে পড়েন। তবে বাস্তব চিত্র কতটা আশঙ্কাজনক? অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দেশের বিভিন্ন অঞ্চলে রাতারাতি ভোল পাল্টে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সেজে বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন অনেকে। আর এর আড়ালে চলছে ব্যবসা বাণিজ্য ও দখলবাজি। পরিসংখ্যান বলছে, সংসদ নির্বাচনের আগে ও পরে শরীয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, কুমিল্লা, গাজীপুর ও নীলফামারীর মতো জেলাগুলো থেকে আওয়ামী লীগের প্রায় 1,50,000 নেতাকর্মী বিএনপিতে ভিড়েছেন। কখনো 1,200 কর্মী নিয়ে, আবার কখনো 400 কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে যোগদানের ঘটনাও ঘটেছে। অথচ স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছিল, নতুন করে কাউকে দলে নেওয়া যাবে না। দলের ভাবমূর্তি রক্ষা এবং ত্যাগী নেতাকর্মীদের আস্থা বজায় রাখতে এই অনুপ্রবেশ ঠেকানো এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর নির্দেশনা তৃণমূল পর্যন্ত কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার বিষয়।